পরম শান্তি। আজকে আবারও এলাম আপনাদের সম্মুখে অষ্টবক্রের প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 7 এবং 8 নিয়ে। 7 নম্বর শ্লোকে লিখছে, আমি কিছুই করছি না এমন যে মনে করে সে কাজ করলেও কর্মফল না। যে মনে করে আমি করছি তার এই অভিমান বন্ধন। এই শ্লোকটি অষ্টাবক্র গীতার প্রথম অধ্যায়ের 7ম শ্লোক। এটি কর্ম, কর্তা এবং বন্ধন এই তিনটি ধারণার মধ্যেকার সম্পর্ককে অত্যন্ত সহজ ও গভীর উপায়ে ব্যাখ্যা করে। এই শ্লোকটির মূল বার্তা হল আমাদের কর্ম না, বরং সেই কর্মের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের বন্ধনে ফেলে। আমি কিছু করছি না এমন যে মনে করে সে কাজ করলেও স্পর্শ করে না, মানে কর্মফল থেকে স্পর্শ করে না। এই অংশের মূল কথা হলো অকর্তৃত্ব ভাব। একজন জ্ঞানী ব্যক্তি যখন কোনো কাজের কর্তা বা মালিক মনে করেন না। আমি কিছু করছি না এর অর্থ এই নয় যে তিনি অলস বা নিষ্ক্রিয়। তিনি সমস্ত দৈনন্দিন কাজ, যেমন খাওয়া, কথা বলা, হাঁটা, চিন্তা করা, সবকিছুই করবেন, কিন্তু তার ভেতরে উপলব্ধি থাকে যে এই সমস্ত ক্রিয়া প্রকৃতির দ্বারা চালিত হচ্ছে। তিনি কেবল এই সমস্ত ক্রিয়ার সাক্ষী বা দ্রষ্টা। আবার ঋষি অষ্টাবক্র বলছে কর্মফল তাকে স্পর্শ করে না। কেন? যেহেতু তিনি নিজেকে কর্মের কর্তা মনে করে না। তাই কর্মের ফল, ভালো মন্দ ফল তাকে প্রভাবিত করতে পারে না। তিনি তিনি সফল হলে অহংকারী হন না এবং ব্যর্থ হলেও দুঃখী হন না। তিনি ফলের প্রতি আসক্তই নন, তাই কর্মফল তাকে বাঁধতেই পারে না। উদাহরণস্বরূপ যদি বলি, একজন অভিনেতা যখন মঞ্চে অভিনয় করেন তখন তিনি জানেন যে তিনি আসলে সেই চরিত্র নন। তাই তিনি চরিত্রে দুঃখী হলেও বাস্তব জীবনে দুঃখী হন না। এবং চরিত্রেও হয়তো দেখা যাচ্ছে বিরাট একটা সুখী ব্যক্তির হয়তো রোল করছে, কিংবা তার বাস্তব জীবনটা হয়তো দুঃখী। দুটোই হতে পারে। একজন জ্ঞানী ব্যক্তিও ঠিক এভাবেই জীবনকে একটি নাটকের মতোই দেখেন, যেখানে তিনি কেবল একজন দ্রষ্টা। যে মনে করে আমি করছি, তার এই অভিমানই কিন্তু তাকে বন্ধনে ফেলে। আর এই অংশটি আমাদের সাধারণ মনের অবস্থাকে তুলে ধরে। আমাদের যাদের সাধারণ মন, তাদের মনের অবস্থাটাকেই তুলে ধরে। আমাদের প্রায় সবাই এই অহংকার বা ভুল ধারণা থাকে যে আমি কর্তা, আমি করছি। আমরা যখন কোনো কাজ করি তখন আমরা মনে করি আমি এটি করছি, আমি অর্জন করছি, আমি বলেছি অমুক কথা, আমি অমুক জনাকে অমুক জ্ঞান দিয়েছি। এটা ভাবে এই আমি বোধটি হলো অহংকার, অহম ভাব, যেটাকে বলছে অহম ভাব। এই অভিমান বন্ধন, এটা একটা অভিমান, নিজের প্রতি যে একটা আত্ম অভিমান যেটাকে বলে, এই অভিমানই বন্ধন। এই আমি করছি এই ভুল ধারণাটি হলো বন্ধন, মোট কথা। কেন? কারণ এটি সেই কর্মফলের চক্র। যখন আপনি নিজেকে কর্তা মনে করেন তখন আপনি কর্মফলের মালিক হয়ে যান। যদি কাজটি ভালো হয় আপনি তার সুফল পেতে চান, আর কাজটি যদি মন্দ হয় আপনি তার কুফল থেকে বাঁচতে চান। লড়াই শুরু হয়ে গেল। এই চাওয়া পাওয়া না পাওয়া ভয়ের অবশ্যই আপনাকে কর্মফলের চক্রে আবদ্ধ করে।
তারপরে রাজা জনককে অষ্টাবক্র বলছেন, অহংকার ও আসক্তি, যেটা আমি করছি, এই ভাবনাটি অহংকারের সৃষ্টি করে। যখন কাজ সফল হয় তখন অহংকার বাড়ে, যখন ব্যর্থ হয় তখন মন ভেঙে যায়। এটি আমাদের সুখ দুঃখের কারণ হয় এবং আমাদেরকে একটি মানসিক কারাগারে আবদ্ধ করে রাখে। এই শ্লোকটি মূল শিক্ষা হলো, আমাদের মুক্তি বা বন্ধন আমাদের কর্মের উপর নির্ভরশীল নয়, বরং সেই কর্মের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি নিজেকে কখনো কর্মের কর্তা মনে করেন না, তাই তিনি কর্ম করেও মুক্ত থাকেন। আবার পাশাপাশি একজন সাধারণ মানুষ যিনি নিজেকে কর্মের কর্তা মনে করেন, তিনি কর্মের ফল ও অহংকারের জালে আবদ্ধ হয়ে যায়। সুতরাং অষ্টাবক্র গীতা আমাদের শেখায়, যদি আমরা মুক্ত হতে চাই তবে আমাদের কর্তা হওয়ার এই অভিমানকে ত্যাগ করতে হবে এবং নিজেকে নিছকই এক সাক্ষী বা দ্রষ্টা হিসেবে দেখতে হবে। বুঝতে পারছেন তো? তো শুনছেন, এগুলো জীবনে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন না করলে এর এক পয়সাও দাম নেই, শুধু শোনাই হবে। তো যাক, মানুষ শুনতে শুনতে একদিন সেই জায়গাতে গিয়ে পৌঁছে যায়। শুনতে থাকুন আর বুঝতে থাকুন। তো 7 নম্বর শ্লোকটি মোটামুটি একটা আপনাদের সামনে ছোটোখাটো ব্যাখ্যা করে পাঠ করলাম। এবার 8 নম্বরটি শ্লোক কি বলছে দেখা যাক। 8 নম্বর শ্লোকে বলছে, তুমি তো একমাত্র আনন্দের সারস্বরূপ, ব্রহ্মেরই আকার, আমি ব্রহ্ম। এই নিশ্চয়তার জ্ঞান হলেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এটা একটু গভীর, ডিপ। এই শ্লোকটি অষ্টাবক্র গীতার প্রথম অধ্যায়ের 8ম শ্লোক এবং এটি অদ্বৈত বেদান্তের মূল মাত্রাটিকে সবচেয়ে সরাসরি ও শক্তিশালী উপায়ে তুলে ধরেছে। এটি আমাদের শেখায় যে মুক্তি কোনো বাহ্যিক বিষয় নয়, বরং আমাদের প্রকৃত পরিচয়কে উপলব্ধি করার মাধ্যমেই তা সম্ভব। কি বলছে, তুমি তো একমাত্র আনন্দের সারস্বরূপ, ব্রহ্মেরই আকার। এই অংশটি আমাদের অস্তিত্বের প্রকৃত প্রকৃতির ব্যাখ্যা করে। একমাত্র আনন্দের সারস্বরূপ। অষ্টাবক্র বলছেন, আপনার যখন বলবো তখন এখানে কিন্তু রাজা জনককে বলছে অষ্টাবক্র। আর আমি যেহেতু আপনাদেরকে শ্রবণ করাচ্ছি কিংবা আপনারা শ্রবণ করছেন, সেহেতু এখানে রাজা জনক কিন্তু আপনি নিজেকেই ভাববেন, তা না হলে কিন্তু কথাগুলো রাজা জনকের জন্য হয়ে যাবে, আপনার জন্য বাদ পড়ে যাবে। অতএব এটা রাজা জনকও সেই চৈতন্যরূপ, আপনি সেই চৈতন্যরূপ। তাই এখানে আপনারা যিনারা শুনছেন তিনারাই ভাববেন সে আমিই রাজা জনক। এটা হয়তো কৃপা অনুসারে আপনি শুনছেন, আপনার প্রতি কৃপা হয়েছে তাই আপনি শুনছেন, এবং রাজা জনকের স্থানটা আপনাকে গ্রহণ করতে হবে। অষ্টাবক্রের বাণীগুলো অমৃতের ন্যায় পান করার জন্য। চলুন, তা অষ্টাবক্র বলছেন, আপনার প্রকৃত স্বরূপ দুঃখ বা সীমাবদ্ধতা নয়, বরং বিশুদ্ধ আনন্দ। আমাদের জাগতিক জীবনে যে আনন্দ বা সুখ আমরা অনুভব করি তা ক্ষণস্থায়ী এবং বাইরের জিনিসের উপর নির্ভরশীল, কিন্তু আপনার ভেতরে যে আনন্দ তা কোনো কিছুরই উপর নির্ভরশীল নয়। এটি আপনার অস্তিত্বের মূল প্রকৃতি। এটা আমরা ভুলে যাই। এই ভুলার কারণেই তো আমরা মায়ার জালে পড়ে বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। যখন আপনি নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করবেন, তখন এই আনন্দ ও অবিনশ্বর আনন্দ আপনার মধ্যে প্রকাশিত হবে। ব্রহ্মেরই আকার বলতে এখানে ব্রহ্ম বলতে মহাবিশ্বের চূড়ান্ত অবস্থা বা পরম সত্তাকে বোঝানো হয়েছে। অষ্টাবক্র বলছেন, আপনি
সেই ব্রহ্মেরই অংশ বা প্রকাশ। আপনি কোনো সীমিত ব্যক্তি নয়, বরং অসীম ও সর্বব্যাপী ব্রহ্মই আমাদের প্রকৃত স্বরূপ। এই উপলব্ধি আমাদের ক্ষুদ্রতা, সীমাবদ্ধতা এবং ভয়ের অনুভূতি থেকে মুক্তি দেয়। আমি ব্রহ্ম, এই নিশ্চয়তা জ্ঞান হলেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এটি হলো মুক্তির পথ। আমি ব্রহ্ম, এই নিশ্চয়তার জ্ঞান এই উক্তিটি কেবল একটি দার্শনিক ধারণার নয়, বরং একটি গভীর এবং দৃঢ় বিশ্বাস। এটি নিছক তথ্য জানা নয়, বরং গভীর উপলব্ধির মাধ্যমে এই সত্যকে হৃদয়ে ধারণ করা। যখন আপনি এই বিষয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত হবেন যে আমি আর ব্রহ্ম আলাদা কেউ নয়, তখন আপনাদের সকল মিথ্যা ধারণা এবং ভয় ভেঙে যাবে। একবার ধারণ করে দেখেন। বন্ধন থেকে মুক্ত তখনই হওয়া যায়। এই কেন এই জ্ঞান মুক্তি আনে? কারণ আমাদের সকল বন্ধন, দুঃখ, ভয়, আসক্তি এবং হতাশা আসে আমি নামক মিথ্যা ধারণার কারণে। কিন্তু সেটা আমরা বেহুশির কারণে বুঝতে পারি না। বেহুশির কারণে আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা মনে করছি আমরা হুঁশে আছি। চেতন, অবচেতন, অর্ধচেতন, মনের তো তিনখানা অবস্থা হয়। তো চেতন মনেই আমাদের অবচেতনের ছায়া পড়ে আছে। যখন আমরা নিজেকে শরীর, মন বা কোনো সামাজিক পরিচয়ের সাথে এক করে দেখি, তখনই আমরা সীমিত হয়ে পড়ি। কিন্তু যখন আপনি জানবেন যে আপনি অসীম ব্রহ্ম, তখন এই সব সীমাবদ্ধতা অর্থহীন হয়ে যাবে। আপনি আর নিজেকে সীমিত মনে করবেন না। তাই কোনো কিছু হারানোর ভয় বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না, তখন সেটা বিলীন হয়ে যায়। কারণ যখন আপনি নিজেকে ব্রহ্ম জানবেন, তখন আপনার আর পাওয়ার কী বা আছে? জানবেন মানে আপনি যখন সেটিকে একদম উপলব্ধি করবেন, জানবেন মানে যে শুনলেন, জেনে গেলেন, সেটা না। আপনার ভেতর থেকে একটা অনুভূতি, উপলব্ধি দুটো একসঙ্গে এসে বৌদ্ধত্বের জায়গায় যখন আপনি যাবেন, তখন আপনার সত্যিকারেরই তখন বুঝতে আপনি নিজেই পারবেন আকাঙ্ক্ষা, ভয় সমস্ত কিছু থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এই অবস্থাই হলো প্রকৃত মুক্তি। মুক্তির যে স্বাদ, যারা মুক্তিতে গেছে একমাত্র তারাই তো জীবনকে বাঁচছে। আমরা কোথায় বাঁচছি? তো এই শ্লোকটির মূল বার্তা হলো আমরা জন্মগতভাবে মুক্ত, আনন্দময় এবং সর্বব্যাপী ব্রহ্মের স্বরূপ। আমাদের দুঃখ বা বন্ধন আসে এই সত্য সম্পর্কে অজ্ঞতা থেকে। আমরা সত্য সম্পর্কে অজ্ঞ, জানতেই চাই না। তা যাক, আপনি যখন শুনছেন তখন আপনার প্রতি অবশ্যই পরমের কৃপা হয়েছে। আজকে হয়তো সত্য আপনার কানে প্রবেশ হচ্ছে। আমরা সত্যি অজ্ঞ। যখন আপনার মনে এই দৃঢ় বিশ্বাস জন্মে যাবে যে আমি ব্রহ্ম, তখনই আপনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আপনার প্রকৃত আনন্দময় স্বরূপে ফিরে যাবেন। তার মানে এসছেন, আমরা এসছি। ফিরে যাব মানে কি? আমরা এসছি সেই আনন্দময় স্বরূপ থেকেই আমরা এসছি দেহধারী মানব। যখন এই অজ্ঞানতার পর্দা সরে যাবে, তখন আমরা আনন্দময় স্বরূপে আবার ফিরে যাব। সেটাকেই বলছে মুক্তি। এই জগৎটা হচ্ছে বন্ধন। এটি কোনো কিছুর অর্জন করার প্রক্রিয়া নয়, বরং যা আমরা আগে থেকেই আছি সেই সত্যকে উপলব্ধি করার প্রক্রিয়া। আর এরই নাম হচ্ছে মুক্তি, বন্ধন থেকে মুক্তি। এটাই হচ্ছে সেই আসল মুক্তি। তো আজকে দুটো বিষয় নিয়ে কথা বললাম, দুটো শ্লোক নিয়ে। আগামীতে 9 এবং 10 নিয়ে আবার কথা বলবো।
এখনকার মতো এইটুকুনি। আপনারা ভালো থাকুন এবং এই ঋষি অষ্টাবক্রের জ্ঞানগুলোকে জীবনের সঙ্গে মূল্যায়ন করতে থাকুন এবং মুক্তির পথের দিকে ধাবিত হন। পরম শান্তি।